হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওর টাইটেল অথবা থাম্বনেল বিষয়টা বুঝতে পেরেছি আজকে আপনার মাঝে কোন ভিডিওটি শেয়ার করবো। আজকে আপনার মাঝে আমি এমন একটি ভিডিও শেয়ার করবো, সেটা হচ্ছে বাংলা চলচ্চিত্রের কিছু নায়কদের নিয়ে পুলিশ চরিত্র কে বেশি সেরা এবং কে বেশি অভিনয় দক্ষতা দিয়ে এবং নাম্বার ওয়ানে এগিয়ে আছে। আরও জানবো নানান কিছু বিষয়, নানান কিছু তথ্য। আজকে কিন্তু ভিডিওটা একটু অন্যরকম হতে চলছে, কিন্তু আমার এই চ্যানেলে কিন্তু আমি এই ধরনের ভিডিও কখনো পোস্ট করিনি, কারণ আজকেই কিন্তু এদের নিয়ে আমি এই ভিডিওটা বানিয়েছি এবং আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করবো। আসলে বাংলা চলচ্চিত্রের মধ্যে পুলিশ চরিত্র অভিনয়ের মধ্যে কে বেশি এগিয়ে আছে এবং কার অভিনয় সবচেয়ে দক্ষতা বেশি এবং কে বেশি সেরা। যাই হোক, কথা কম বলে আজকের ভিডিওটি শুরু করা যাক। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্লিজ 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 সবাই সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। ভাই লোক, বাংলা সিনেমায় আমরা বিভিন্ন সময় বিভিন্ন নায়কদেরকে পুলিশ চরিত্রে অভিনয় করতে দেখেছি। এর মধ্যে আমি যদি আপনাকে প্রশ্ন করি পুলিশ চরিত্রে সব থেকে ভালো এবং সেরা অভিনয় করেছে কোন নায়ক, তাহলে আপনি কার কথা বলবেন? এমন 5 জন নায়ককে নিয়ে আজকে আমি আপনাদের সামনে এসেছি যারা পুলিশ চরিত্রে অভিনয় ছিল দুর্দান্ত। তাদের মধ্য থেকে আপনাকে বলতে হবে পুলিশ চরিত্রে সব থেকে সেরা অভিনয় করেছে কোন নায়ক। আমার ভিডিওর তালিকায় 5 নম্বরে রেখেছি নায়ক মাসুম পারভেজ রুবেলকে। বাংলাদেশে যদি অ্যাকশন হিরোদের তালিকা করা হয় তাহলে সবার উপরেই নাম থাকবে নায়ক রুবেলের। বাংলা সিনেমার জগতে তিনি এক নতুন অধ্যায় শুরু করেছিলেন, তাকে বলা হয় বাংলার ব্রুস লি। তিনি সেই সময় সিনেমায় আমাদেরকে যে লেভেলের মার্শাল আর্ট বা কারাতে ফাইট সিকোয়েন্স দেখিয়েছিলেন, তা এই আধুনিক যুগে এসেও আমরা সেই লেভেলটাকে ছুঁতে পারছি না। তাকে আমরা বেশ কয়েকবার পুলিশ চরিত্রে বাংলা সিনেমার পর্দায় দেখেছিলাম। তার মধ্যে উল্লেখযোগ্য সিনেমা হলো দুর্নীতি দমন এবং ওয়ার্নিং সিনেমা। তাই 4 নম্বরে আমরা রেখেছি একসময়ের জনপ্রিয় নায়ক রিয়াজ আহমেদকে। পাইলট থেকে নায়ক হিসেবে আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এসেছিলেন রিয়াজ আহমেদ। একসময় জনপ্রিয়তার তুঙ্গে ছিলেন রিয়াজ আহমেদ, দিয়েছেন একের পর এক হিট সিনেমাও। তাকে আমরা 2-1 বার পুলিশের চরিত্র সিনেমার পর্দায় দেখতে পেয়েছিলাম। তার মধ্যে উল্লেখযোগ্য সিনেমা হলো মায়ের সম্মান এবং ধাওয়া সিনেমাটি। কাফনের কাপড় না, নতুন পাঞ্জাবি। মায়ের সম্মান সিনেমাটি অবশ্যই এদিকেশন জামা কাপড় না দিয়ে বিদায় দিয়ে কি করে। তালিকায় 3 নম্বরে আমরা রেখেছি নায়ক আমিন খানকে। বলা হয়ে থাকে নায়ক মান্নার মৃত্যুর পরে যদি তার জায়গা কেউ দখল করতে পারত সেটা হতো আমিন খান। লুক, বডি ফিটনেস, হাইট সব দিক থেকে ছিল পারফেক্ট এবং ডায়লগ ডেলিভারি ছিল স্মুথ এবং সাবলীল। আমরা বেশ কয়েকবার তাকে সিনেমার পর্দায় পুলিশ চরিত্রে অভিনয় করতে দেখেছিলাম। সেখানে তার ডায়লগ ছিল অ্যাগ্রেসিভ, অ্যারোগ্যান্স। পুলিশ চরিত্রে একদম নিখুঁত অভিনয় করতেন আমিন খান, কিন্তু দুর্ভাগ্যবশত কালের বিবরণে আমরা তাকে হারিয়ে ফেলেছি। তবে আমরা তাকে আবারও সিনেমার পর্দায় দেখতে চাই। সম্প্রতি তার একটা ক্লিপ প্রচণ্ড ভাইরাল হয়েছে। আই হোপ আমরা তাকে সিনেমার পর্দায় আবারও দেখতে পাবো। তার পুলিশ চরিত্রে অভিনয়ের উল্লেখযোগ্য সিনেমা হলো জিদ্দি পুলিশ এবং ডেঞ্জার 7। আমি এদেশের পুলিশ বাহিনীর একজন সিপাহী, যার কাছে নিজের ধর্মের পর আইনের মর্যাদা অনেক বেশি। আমাদের ভিডিওর তালিকা 2 নম্বরে আমরা রেখেছি বর্তমানে যাকে বলা হয়ে থাকে বাংলাদেশের একমাত্র সুপারস্টার, মেগা স্টার শাকিব খানকে। দীর্ঘ 1 যুগ ধরে শাকিব খান আমাদেরকে একের পর এক হিট সিনেমা দিয়ে আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিটাকে বাঁচিয়ে রেখেছে। যুগের সাথে সাথে সে নিজেকে বদলে নিজেকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়। বাংলা সিনেমার পর্দায় আমরা বেশ কয়েকবার তাকে পুলিশ চরিত্রে দেখতে পেয়েছিলাম। তার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য সিনেমা হলো আদর্শবান পুলিশ অফিসার এবং সুপার হিরো সিনেমাটি, এবং আরো বেশ কয়েকটি সিনেমায় আমরা তাকে পুলিশ চরিত্রে দেখতে পেয়েছিলাম। একজন পুলিশ অফিসারের চরিত্রে শাকিব খান অন্যতম বলে আমি মনে করি। নেক্সট শিফটে যে ডিউটিতে আসবে তাকে বলবে ওদের আমার মতো টর্চার করতে। অর্ডার। তালিকায় 1 নম্বরে আমরা রেখেছি কিংবদন্তি দ্য লিজেন্ডারি অভিনেতা নায়ক মান্নাকে। বলা হয় বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ডাউনফল বা খারাপ সময় শুরু হয়েছিল নায়ক মান্নার মৃত্যুর পর থেকে, যা এখন পর্যন্ত আমরা সামলে উঠতে পারিনি। নায়ক মান্নাকে বলা হয়ে থাকে সাধারণ মানুষের নায়ক, সাধারণ মানুষের সুপারস্টার। সিনেমার পর্দায় যখনই পুলিশ অফিসারের চরিত্রে তিনি এসেছিলেন আমরা টিভির সামনে নড়ে চড়ে বসতাম। নায়ক মান্নার পুলিশ চরিত্র মানেই আগুন এবং আগুন ঝরা ডায়লগ, আর বড় অফিসারদের অর্ডার অমান্য করে ভিলেনদেরকে উড়াধুরা মারধর। একজন অ্যাংরি ইয়াং পুলিশ অফিসার হিসেবে সেরা অভিনয় করেছেন নায়ক মান্না। সিনেমায় তার পুলিশ চরিত্রে অভিনয় দেখা আমাদেরও পুলিশ হতে মনে চেয়েছে অনেকবার। তার এক একটা হুঙ্কার ছিল বাঘের মতো। তার পুলিশ চরিত্রে অভিনয় করা উল্লেখযোগ্য সিনেমা হলো বোমা হামলা, দেশ বাঁচাও ইত্যাদি।
আমার মতে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির সকল নায়কদের মধ্যে পুলিশ চরিত্রে সব থেকে সেরা অভিনয় করেছেন নায়ক মান্না। মানে নাম্বার ওয়ানে সে নায়ক মান্না। এই শোরের বাচ্চা, এই বাস্টার্ড, কুত্তার বাচ্চা টেলিফোন রাখ। কি দারুণ অভিনয়। তো ভাই লোক, এই ছিল পুলিশ চরিত্র নিয়ে আমার মতামত। আপনার কাছে পুলিশ চরিত্রে কোন নায়ককে সেরা মনে হচ্ছে অবশ্যই আমার কমেন্টে জানাতে ভুলবেন না। আর এইরকম আরো ইন্টারেস্টিং ভিডিও দেখতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর দেখতে থাকুন সজীবের ডাইরেক্ট পয়েন্ট। অবশ্যই। যাই হোক, আমরা কিন্তু অবশেষে ভিডিওটা দেখতে পেরেছি। এখানে ভিডিও কিন্তু বেশ কজনের চরিত্র কথা বলা হয়েছে। আমি যেটা বলবো সেখানে হচ্ছে বাংলা সিনেমার কিন্তু অনেক দারুণ এবং সুদর্শন এবং রোমান্টিক নায়ক ছিল। এক্ষেত্রে কিন্তু তারা কিন্তু ভালো ভালো অভিনয় করেছে এবং পুলিশের চরিত্র অভিনয় করেছে। এক কথা বলতে গেলে প্রথম যেটা বলবো, আমি যেটা বলবো হচ্ছে নায়ক রুবেল। হ্যাঁ, নায়ক রুবেল কিন্তু কুম্ফু অনেক সিনেমা করেছে, যেরকম তার সিনেমা মানে কুম্ফু, হ্যাঁ এরকম একটা ধরনের সিনেমা করেছে। কিন্তু তার কিন্তু পুলিশের চরিত্র কিন্তু অনেক সুন্দর সুন্দর আমাদের সিনেমা উপহার দিয়েছে। আমি বলবো তার কিন্তু পুলিশের চরিত্র কোনো দিক দিয়েই মানে অভিনয়ের দিক দিয়ে খারাপ নয়। আর একটা কথা বলতে হচ্ছে রোমান্টিক নায়ক রিয়াজ। হ্যাঁ, রিয়াজের কিন্তু আমাদের 2-3টা সিনেমা অথবা কয়েকটা সিনেমা হচ্ছে সে কিন্তু পুলিশের চরিত্র অভিনয় করে, সে কিন্তু কোনো সময় রোমান্টিক অভিনয়ে সে পারদর্শী এবং এক্সপার্ট ছিল। যাই হোক, আরও কিছু বলবো এখানে হচ্ছে আর কিছু সিনেমার হচ্ছে আমির খান। হ্যাঁ, আমির খানের কথা না বললে না, এখন বর্তমান বা কয়েক দশক ধরে তাকে কিন্তু সিনেমা জগৎ থেকে দেখাই যাচ্ছে না। সেটা কেন বা কিসের জন্য সেটা আমি জানি না। যাই হোক, আমির খানও কিন্তু পুলিশের চরিত্র কিন্তু দক্ষতা একদম খারাপ না, এবং সে যেভাবে তার কিন্তু অভিনয় স্কিল এবং দক্ষতা কিন্তু একদম পারফেক্ট আছে, কিন্তু সে কিন্তু বর্তমানে সিনেমা থেকে দূরে আছে। আচ্ছা, যেটা আর এক কথা বলবো সেটা হচ্ছে বর্তমানে যে মেগাস্টার সুপারস্টার যাক তার কথা বলবো, সে বলবো কিন্তু তার আমি অনেক সিনেমায় আমি পুলিশের চরিত্র অভিনয় দেখেছি, কিন্তু বর্তমানে তাকে পুলিশের চরিত্র অভিনয় দেখা যাচ্ছে না, কারণ তার অনেক আগের কিছু সিনেমা রয়েছে সেগুলোতে ভালো ভালো সেই পুলিশের চরিত্র অভিনয় আমাকে উপহার দিয়েছে। আচ্ছা, আমি যেটা বলবো নাম্বার ওয়ান, হ্যাঁ নাম্বার ওয়ানে যে আছে সে বলছে বাংলার মহানায়ক এবং একসময় সুপারস্টার, সে হচ্ছে নায়ক মান্না। সে আমাদের মধ্যে বেঁচে নেই, কিন্তু তার যে অভিনয়, তার যে দক্ষতা, তার যে স্কিল, তার যে পুলিশের চরিত্র যেভাবে অভিনয় সে করেছে, আমি কিন্তু অলরেডি এই ভিডিওর মধ্যে আপনাদের যে শেয়ার করেছি। আমি যেটা বলবো বর্তমানে কিন্তু তার মতো পুলিশ চরিত্রকে অভিনয় করতে পারবে না। যাই হোক, আমাদের মাঝে কিন্তু মান্না সাহেব বেঁচে নেই, কিন্তু এখন পর্যন্ত মান্না বেঁচে থাকলে তার অবস্থান ভালো একটা অবস্থান সে ধরে রাখতে পারতো। যাই হোক, কথা কম বলে অনেক কথা বললাম। আমি এখানে কাউকে নাম্বার ওয়ানে এগিয়ে রাখবো না। অবশ্যই আপনারা বিষয়টা দেখবেন এবং চিন্তা ভাবনা করবেন কার অভিনয় আপনার সবচেয়ে ভালো লাগে এবং কার অভিনয় কাকে নাম্বার ওয়ান রাখেন, অবশ্যই কমেন্টে জানাবেন। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।